হ্যাঁ দেখো, তাহলে আজকে শুরুতেই আমরা একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শুরু করি। এটা তোমার এসি হোমের স্যারের বই থেকে দেখাচ্ছি। আমরা এটা আগে না দেখে আমরা প্রথমে একটু পিডিএফটা দেখি। চলো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদাহরণ 4 লক্ষ্য করো। বলা আছে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে কত ভাবে সাজানো যায়। প্রশ্নটা পড়ে তোমার সিদ্ধান্ত নিতে হবে এখানে কি শুধু বিন্যাস হবে, নাকি শুধু সমাবেশ হবে, নাকি বিন্যাস ও সমাবেশ দুটোই হবে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করি, সমাধানে দেখছি। চলো, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি অক্ষর আছে, যার মধ্যে দেখো 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই এবং 1টি আর আছে। তাহলে 4টি করে দল গঠন করতে অক্ষরগুলিকে নিম্নোক্ত উপায়ে ভাগ করা যেতে পারে। কি রকম? এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রশ্নটা কিন্তু বলা আছে কত ভাবে সাজানো যায়। তার মানে তোমার মনে হবে এটা কিন্তু সরাসরি বিন্যাস করলে হয়ে যাবে, তাই না? কিন্তু তুমি যখন বিন্যাস করবা, লক্ষ্য করো তুমি যে বিন্যাস করছো 11টা অক্ষর থেকে 4টি অক্ষর নিয়ে, তখন তুমি লিখবা কত 11p4। এখন তুমি কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা, এটা একটা প্রশ্ন। বোঝো নাই? আমি যদি বলতাম যে 11টি অক্ষরের সবগুলো নিয়ে কত ভাবে সাজানো যায়, তখন তুমি সরাসরি লিখতে পারতা 11 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? কারণ 3টি আছে ই, 3টি এন, 2টি জি, 2টি আই। বোঝাতে পারলাম? কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি তো 11টা অক্ষরের সবগুলো নিয়ে শব্দ গঠন করছো না, সাজাচ্ছ না। তাহলে তুমি যে 4টা নিবা, এই 4টার মধ্যে কেমন হইতে পারে? এমন হইতে পারে না যে 3টা ই আসছে, একটা আর আসছে, তাই না? আবার এমনও হতে পারে যে 2টি জি আসছে, 2টি আই এসেছে। তাহলে তুমি এবার নিচে যে ভাগ করবা, কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা? আমার প্রশ্নটা কি বুঝেছো রাকা? জি স্যার। তাহলে এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে, কিন্তু তুমি কিন্তু সরাসরি বলতে পারছো না যে কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। 4টা বোর্ডের মধ্যে 3টা ই আসতে পারে, অথবা 3টা এন আসতে পারে, একটা আর আসতে পারে, আবার 2টা জি, 2টা আইও আসতে পারে। তাহলে আমরা কিন্তু বলতে পারছি না। সুতরাং প্রশ্নের মধ্যে চেয়েছে কতভাবে সাজানো যায়, যদিও এটা বিন্যাসের অঙ্কই হওয়ার কথা ছিল, তবুও এখানে শুধু বিন্যাস করলে কাজ হবে না। তাহলে এই ক্ষেত্রে কেসগুলো বিবেচনায় আনতে হবে, কি কি কেস হতে পারে। বুঝেছো? তাহলে প্রশ্নটা দেখে তোমার বুঝতে হবে। দেখো, এমন হতে পারে একটা কেস, দেখো 3টি একজাতীয় অক্ষর আছে, অপরটা ভিন্ন। 4টা অক্ষর আমি নিব, এর মধ্যে 3টাই সেম, হইতে পারে না? উদাহরণ দিয়েছি দেখো, যেমন 3টা ই একটা আর, অথবা 3টা এন একটা আর, অথবা 3টা ই একটা জি, হইতে পারে এরকম যে কোনো কিছু। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তোমার 3টা সেম এরকম কয়টা প্যাকেট আছে তোমার কাছে বলো তো? এরকম আছে আমাদের 2টা অপশন, হয়তো আমি 3টা ই নিতে পারি, নয়তো 3টা এন নিতে পারি। 3টা আর তো কিছু নাই, 3টা, তাই না? তার মানে আমি লক্ষ্য করো এই 2টা প্যাকেট আছে আমার কাছে, যেখানে 3টা জিনিস সেম। কি কি প্যাকেট? একটা হলো ই এর প্যাকেট, একটা হলো মনে করো এন এর প্যাকেট। আমি 2টা প্যাকেটের মধ্যে যে কোনো একটাকে বাছাই করতে পারি, তাই না? আমি যে কোনো একটাকে বাছাই করার অর্থ হলো আমার কাছে 3টা সেম বর্ণ চলে আসলো। বুঝো কথাটা? তাহলে আমাদের সমাবেশ নির্ণয় করতে হবে প্রথমে। আগে আমি বাছাই করব, বাছাই করার পরে এগুলোকে একটা একটা করে সাজাবো। তাহলে চলো বাছাই করি। তাহলে আমার 2টা প্যাকেট আছে এরকম, যে প্যাকেটগুলি থেকে আমি সেম লেটার পেতে পারি 3টা। তাহলে কি কি প্যাকেট? একটা ই এর প্যাকেট আর একটা হলো এন এর প্যাকেট। আর কোন প্যাকেটে 3টা লেটার নাই, এক জাতীয়, তাই না? হ্যাঁ, 2টা জি আছে, 2টা আই আছে, সেগুলো ভিন্ন। এখন দেখো, তাহলে 2টা প্যাকেট থেকে একটা প্যাকেট আমি বাছাই করতে চাই, মানে 2C1 কমপ্লিট। আর এরপরে আমি হয়তো আর নেব, নয়তো যে কোনো একটা লেটার নেব, নয়তো একটা আই নেব, যা খুশি নেই। আমার হাতে টোটাল লেটার কয়টা আসলো বলো তো? 3টা সেম আসলো আর একটা ভিন্ন আসলো, টোটাল আমার হাতে 4টা লেটার আসলো। ঠিক আছে? তাহলে দেখো, 3টা যদি আমি সেম নেই, 3টা মনে করো ই নিয়ে নিলাম,
কথার কথা, তিনটা ই নিয়ে নিলাম। আর তাহলে আমি কি নিতে পারি লক্ষ্য করো, আর ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা আছে দেখো, আমি একটা এন নিতে পারি, একটা জি নিতে পারি, একটা আই নিতে পারি, অথবা একটা আর নিতে পারি। তার মানে ই এর পরে আমার আর অপশন থাকবে চারটা, চারটা থেকে আমি যে কোনো একটাকে বাছাই করতে পারি। কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমার উদ্দেশ্য হলো আমি তিনটা জিনিস সেম নিয়ে নেব, হয়তো তিনটা ই নিব, নয়তো তিনটা এন নিব, যে কোনো একটাকে আমি বাছাই করব। যেটাকে বাছাই করি না কেন আরো একটা লেটার আমার নিতে হবে, মোট চারটা লেটার বানাতে হবে। আর চারটার মধ্যে তাহলে ধরো আমি যদি তিনটা ই নিয়ে নেই, আর বাকি হয়তো আমার এন আসতে পারে একটা, নইলে আমার দুইটা জি থেকে একটা জি আসতে পারে, দুইটা আই থেকে একটা আই নিতে পারি, অথবা একটা আর থেকে একটা আর নিতে পারি। তার মানে আমার বাকি রইল চারটা অপশন, চারটা থেকে আমার একটা অপশন বাছাই করতে হবে, একটা অক্ষর নিতে হবে। এই জন্য দেখো পরে লিখেছি 4C1 কমপ্লিট। তার মানে আমি এই যে একটা কেস লিখেছি, তিনটি এক জাতীয় অপরটি ভিন্ন, এইরকম লেটার বাছাই করার উপায় হলো 2C1 into 4C1 কমপ্লিট। আচ্ছা পেলাম। তাহলে আমার হাতে এবার লেটার আসলো কয়টা বলো তো? লেটার আসলো আমার হাতে টোটাল চারটা। চারটা লেটারের মধ্যে তিনটা সেম, একটা হলো ডিফারেন্ট। তাহলে এই যে চারটা লেটার, এগুলোকে আমি সাজাতে পারি কত উপায়ে? চারটা লেটার 4 ফ্যাক্টোরিয়াল, তিনটা যেহেতু সেম 3 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো তুমি এবার? জি দেখো এটা স্যার। ওকে। কিন্তু এখানে ভুল হতে পারে তোমার, যে 2C1 যে লিখলাম, এই ব্যাপারটা একটু মনে রাখো। আমার কিন্তু তিনটা সেম এরকম অপশন আছে দুইটা, হয়তো ই এর প্যাকেট আমি বাছাই করব, নয়তো এন এর প্যাকেট আমি বাছাই করব। দুইটা প্যাকেটের যে কোনো একটা প্যাকেট আমার হাতে আসা মানে আমার হাতে তিনটা লেটার সেম আসা, এটা বুঝতে হবে। আচ্ছা গেল, তাহলে প্রথম কেসটা হয়ে গেল কমপ্লিট। দ্বিতীয় যে কোনো একটা কেন নেওয়া হয়? না আমি বলছি তোমার উদ্দেশ্য কি, তুমি এমন ভাবে একটা শব্দ বাছাই করবা যেখানে তিনটা সেম থাকবে লেটার, একটা ডিফারেন্ট থাকবে, তাই না? তাহলে এমন হইতে পারে তোমার এন 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 ইন্টু আর হতে পারে না, অথবা ই আর ই ই হইতে পারে। তাহলে তোমাকে তিনটা লেটার সেম আসে এরকম কি তুমি কি বলতে পারো তিনটা জি নিবা? তোমার তো জি তিনটা নাই, তোমার তো আইও তিনটা নাই, তোমার তিনটা আছে কি কি? তিনটা আছে ই আর তিনটা আছে এন। তার মানে তোমার যদি তিনটা লেটার সেম বানাতে চাও, হয়তো তিনটা এন কে তুমি নিতে হবে, নয়তো তিনটা ই কে তোমার নিতে হবে, তাই না? তুমি তো দুইটাকে একসাথে নিতে পারো না, তাহলে তো 6টা লেটার হয়ে যাবে। তিনটা এন নিলা, তিনটা ই নিলা, তাহলে তো 6টা হয়ে যাবে। বুঝেছো? আমার জি কথাই হলো স্যার তুমি তিনটা বুঝেছি। সেম নিবা। তিনটা সেম হইতে হলে তোমার অপশন আছে মাত্র দুইটা, হয়তো তুমি তিনটা ই থেকে তিনটা ই নিয়ে নাও, নয়তো তিনটা এন থেকে তিনটা এন কে নিয়ে নাও। দুইটা অপশন থেকে তোমার যে কোনো একটা অপশন তোমার নিয়ে নিতে হবে। আমার এবার যেইটা খুশি নিতে পারি আমরা, ঠিক আছে? আমার অপশন দুইটা, দুইটা থেকে একটা নিব কমপ্লিট। আচ্ছা এরপরে দেখো এমনও ঘটনা হইতে পারে যে দুইটা সেম হয়েছে, বাকি দুইটা আবার অন্য রকমের হতে পারে না? দুইটা জি নিলাম, দুইটা আই নিলাম, হতেই পারে। দুইটা জি নিলাম, দুইটা ই নিলাম, দুইটা ই নিলাম, দুইটা এন নিলাম, হতেই পারে, কোনো সমস্যা নাই। তাহলে এইরকম কেসের ক্ষেত্রে দেখো আমার দুইটা দুইটা করে আছে কয়টা বর্ণ? দেখো দুইটা জি আছে, দুইটা আই আছে, দুইটা এন আছে, দুইটা আমার ই কিন্তু তিনটা, আমি তিনটা থেকে দুইটা নিতে পারি। তার মানে আমাকে দুইটা সেম লেটার দিতে পারে কারা কারা? ই দিতে পারে দুইটা, তিনটার মধ্যে থেকে দুইটা দিয়ে দিল। চাইলে এন থেকে আমি দুইটা নিতে পারি, দুইটা জি নিতে পারি, দুইটাই নিতে পারি। তার মানে আমার আমার হাতে অপশন কয়টা আছে? চারজন আমাকে দুইটা করে সেম লেটার দিতে পারে, তাই না? বুঝতে পারলাম? তাহলে এই দুইটা করে সেম লেটার চারটা যে আছে, চারটা থেকে তুমি যে কোনো দুইটাকে বাছাই করো। হয়তো তুমি দুইটা জি নাও, নয়তো দুইটা দুইটা জি দুইটা এন নাও, নয়তো দুইটা জি দুইটা ই নাও, তাই না? নয়তো দুইটা এন দুইটা আই নাও। বুঝো? তার মানে আমার এরকম চারটা প্যাকেট আছে যাদের মধ্যে দুইটা করে সেম লেটার থাকবে। চারটা প্যাকেট থেকে আমি যে কোনো দুইটা প্যাকেট বাছাই করব। হয়তো দুইটা জি এর প্যাকেট, দুইটা এন এর প্যাকেট, নইলে দুইটা ই এর প্যাকেট, দুইটা আই এর প্যাকেট। বোঝাতে পারলাম? তাহলে চারটা থেকে আমি দুইটা বাছাই করব। জি বুঝো? স্যার। তাহলে তোমার হাতে এবার টোটাল লেটার কয়টা আসলো? চারটা লেটার চলে আসলো। চার প্যাকেট থেকে দুই প্যাকেট নেওয়া মানে আমার চারটা লেটার। তাহলে চারটা লেটারকে এবার আমি যদি বিন্যাস করতে চাই, তাহলে উপর হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে দেখো দুইটা করে সেম, হয়তো দুইটা জি দুইটা এন, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো এটা? দেখো ক্লিয়ার কিনা?
একটু সময় নিয়ে বোঝো, অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা পেশ লাগে অনেক। এরপরে দেখো, আবার তো এমনও হতে পারে যে দুটি সেম হয়েছে, বাকি দুটি ভিন্ন ভিন্ন। এখানে যেমন ছিল দুইটা জি দুইটা আই, ঘটনা কেমন হতে পারে না যে দুইটা জি একটা আই একটা এন, হতেই পারে। তাহলে এবার কি করবা তুমি, দেখো দুটি সেম, তাহলে তোমাকে দুটি লেটার এক জোড়া লেটার দিতে পারে এরকম কয়টা অক্ষর আছে এখানে? ই আছে, ইয়ের সক্ষমতা আছে দুইটা ই দেওয়ার, এন দিতে পারে, জি দিতে পারে, আই দিতে পারে। তার মানে তোমার কাছে চারজন তোমার সামনে আছে যারা তোমাকে দুটা করে লেটার সেম দিবে। তাহলে তুমি চারজন থেকে কয়জনকে নিবা? যে কোনো একজনকে নিবা, কারণ আমি এক জোড়া সেম বানাতে চাই, বাকি দুটা লেটার ডিফারেন্ট ডিফারেন্ট নিতে চাই। তাহলে এখানে হবে 4C1। বুঝতে পারলাম? তুমি যে কোনো চারটা থেকে একটা প্যাকেজ তুমি নিয়ে নিলা, তাহলে তোমার কাছে দুটো লেটার সেম হয়ে গেল, আরো দুটো লেটার তোমার বাছাই করার বাকি আছে। তাহলে আর দুটো লেটার যে তুমি নিবা, মনে করো কথার কথা তুমি দুইটা ই নিলা, তাহলে এবার তুমি আর কি কি নিতে পারো? একটা এন নিবা, ঠিক আছে, একটা জি নিতে পারো, একটা আই, একটা আর। এই চারটা অপশন থেকে তুমি যে কোনো দুইটাকে নিতে পারো একটা করে, তাই না? এই জন্য দেখো পরে লিখেছি 4C2। আমি জোড়া 4 প্যাকেট থেকে 1 প্যাকেট নিয়ে নেওয়ার পরে দুইটা করে ভিন্ন নিতে পারি, এন একটা নিতে পারি, জি একটা নিতে পারি, আই একটা নিতে পারি, অথবা আর। এই চারটার থেকে যে কোনো দুইটাকে আমি নিতে পারি। বুঝতে পারলাম? এই জন্য 4C2 কমপ্লিট। তাহলে যখন তুমি বিন্যাস নির্ণয় করবা, এই 4 ফ্যাক্টোরিয়াল কে এবার দেখো সেম আছে দুইটা লেটার মাত্র, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। বোঝো? আর সর্বশেষ যে কেস, এইটা হলো আর জোড়া মিলানোর সুযোগ নাই, এবার হলো চারটাই ডিফারেন্ট হবে। প্রথমে ছিল তিনটা সেম বাকি একটা ভিন্ন, পরে ছিল দুইটা সেম বাকি দুইটা অন্য রকমের, দুইটা এক জাতীয় বাকি দুইটা অন্য জাতীয়, পরে ছিল দুইটা এক জাতীয় বাকি দুইটা ভিন্ন ভিন্ন, আর লাস্টে আর কিছু করার নাই, আর এক জাতীয় নেওয়ার সুযোগ নাই, এবার সবগুলাই ভিন্ন ভিন্ন। তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন কি হইতে পারে? একটা ই নিতে পারো, একটা এন নিতে পারো, একটা জি নিতে পারো, একটা আই, একটা আর। তোমার কাছে অপশন আছে এবার পাঁচটা থেকে তুমি যে কোনো চারটাকে নিয়ে নাও। এই জন্য 5C4 কমপ্লিট। এবার 5C4 এর সাথে তোমার আর কোনো রিপিট হচ্ছে না, রিপিট নেই, সবগুলো ভিন্ন ভিন্ন। এই জন্য বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবা। তোমার সমস্যা থাকলে প্রয়োজনে আমি বোর্ডে একটু লিখে দেখাবো। তুমি কি এটা বুঝেছো রাকা? দেখো তো। জি তাহলে মোট বিন্যাস কতগুলো হবে যেগুলো যোগ করবা? 32, 36, 288, 120, ঠিক আছে? এগুলা সবার শেষে যোগ করে দিবা অপশন গুলো। তুমি বলতে পারো স্যার এখানে তাহলে যোগ হচ্ছে কেন সবার শেষে? কারণ তোমার তো একটা কমপ্লিট কাজ হয়ে যাচ্ছে, তাই না? তুমি চাইলে এই 32 উপায় সাজাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি চাইলে 36 উপায় সাজাতে পারো, মানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর নির্ভরশীল নয়। বুঝতে পারলাম? যখন তোমার একটা আরেকটার উপর নির্ভরশীল হবে তখন এগুলো গুণ করতে হয়। আর যখন আলাদা যে নদী পথ সড়ক পথ দেখিয়েছিলাম, হয়তো নদী পথে নয়তো সড়ক পথে, তোমার যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি হয়তো 32 ভাবে সাজাতে পারো, নয়তো 36 ভাবে, নয়তো 288 ভাবে, 900, 120 উপায় সাজাতে পারো। তাহলে মোট উপায় কতগুলো আমার? এইগুলো যোগ হবে। ওকে, তোমার যদি বিন্দু মাত্র কনফিউশন থাকে কোথাও, আমি বোর্ড ব্যবহার করে এখন দেখাই দেবো, বলো। স্যার বুঝছি। আচ্ছা, বুঝলে পরে দিয়ে চলে যাই আমরা। আর প্রফেসর শব্দ একই রকমের। যদি তোমাকে বলে 11টি অক্ষরের সবগুলো নিয়ে তুমি শব্দ গঠন করো, তাহলে আর কোনো চিন্তা নাই, ডাইরেক্ট তুমি ইয়ে বসাই দিবা 11 ফ্যাক্টোরিয়াল বাই এই যে যাগুলো রিপিট আছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখে দিবা। আর তখনই সমস্যা তৈরি হয় যখন তোমার সবগুলো অক্ষরের মধ্যে থেকে তুমি নির্দিষ্ট কিছু অক্ষর নিবা, 4টা নিবা, 3টা নিবা, তাও সমস্যা ছিল না যদি রিপিট না থাকতো এখানে। বুঝতে পারছি? মনে করো তুমি এমন একটা শব্দ তোমার দিল যেখানে কোনো অক্ষর রিপিট নাই, তাহলে তোমার 11টা অক্ষর থেকে 4টা অক্ষর নেওয়ার খুবই সহজ উপায়। কি কি? 11P4 শেষ, যা আসে অ্যান্সার। বুঝতে পারলাম? রিপিট হইলেই সমস্যা।
রিপিট হয়ে যদি সবগুলো অক্ষর তুমি না নাও তখনই সমস্যা, তখন এইভাবে করতে হবে, দেখতে হবে কি কি উপায় আছে এখানে। ওকে, তাহলে দেখো এরপরে আর মনে হয় পিডিএফ এ তেমন কিছু নাই, এই যে এখানে লিখে দিয়েছি আমি, হ্যাঁ নোটটা একটু পড়ে নিও। হ্যাঁ আর মনে হয় ওরকম কিছু নাই এখানে। আচ্ছা আমরা এবার দেখো কিছু তোমাদের বইয়ে নিয়ে যাই, একটু বই দেখো। আচ্ছা রাকা, কিছু ওয়ার্ড প্রবলেম দেখি আমরা শুরুতে। দেখো যেমন ধরো 3 নম্বর সব প্রশ্নটা, ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়, তাই না? তাহলে এই যে ইকুয়েশন, ইকুয়েশন শব্দগুলির সবগুলো নিবা তুমি, কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে, তাই না? তুমি দেখো 7টা অক্ষরের মধ্যে রিপিট আছে কিনা। এক মিনিট, একটু একটু তুমি এটা দেখতে থাকো। হ্যাঁ রাকা দেখো, ইমার্জেন্সি একটা ফোন এসেছিল। তাহলে 3 নম্বর কি আমরা পারবো না বলো তো? জি স্যার, 8 ফ্যাক্টরিয়াল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি রিপিট না থাকে, রিপিট থাকলে নিচে দেব। আর যদি বলতো ইকুয়েশন, আগে দেখো রিপিট আছে কিনা।
রিপিট নাই মনে হয়। আর এখন যদি তোমাকে বলে ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর থেকে তুমি 3টা করে অক্ষর নিয়ে সাজাইবা, তাহলে কি করবা? 8p3 হ্যাঁ, রিপিট থাকলে কিন্তু আবার ওই যে একটু আগে দেখালাম ওই কেসে চলে যাবে। রিপিট থাকলে তখন কিন্তু ওরকম চিন্তা করতে হবে। আচ্ছা আসো এরপরে 4 নম্বর দেখো, প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করি, এত দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি? তার মানে তুমি 3টা ডিজিট নিবা, তাই না? 1 2 3 4 5 6 6p3 হবে কমপ্লিট। প্রত্যেক অঙ্ক প্রত্যেকটি সংখ্যা কেবল একবার ব্যবহার করে এত দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। এখানে একটু বোঝার আছে, লক্ষ্য করো। 4 অঙ্কের তুমি সংখ্যা বানাইবা, তাহলে তুমি তুমি চিন্তা করতে পারো এখানে ডিজিট আছে কয়টা তোমার? 7টা, তাই না? তুমি যদি সরাসরি লিখে দাও 7p4 হবে না। হ্যাঁ, তুমি মোট হবে 7টা 7p4, তাহলে তোমাকে শূন্যের কিন্তু প্রথম জায়গায় রাখলে এটা 4 অঙ্কের অর্থপূর্ণ হইলো না, হইলো? তাহলে শূন্যকে প্রথম স্থানে রাখা যাবে না। তাহলে প্রথম স্থানটি পূরণের কয়টা উপায় আছে বলো? প্রথম স্থানটি পূরণের উপায় আছে তোমার 5টা। এই যে দেখো 1 2 3 4 5 6, এইখানকার যে কোনো একটা ডিজিট তোমার প্রথম স্থানে বসালেই চলবে। আর বাকি 3টি জায়গা তুমি ফিল আপ করতে পারো কয় উপায়ে বলো? দেখো তুমি একটা ডিজিট বসাই ফেললা, মনে করো সেটা হোক 2 বা 3 বা 5, ফার্স্ট ঘরে মনে করো বসাই ফেললা। তাহলে যে কোনো একটা যে বসাইলা, ওইটা বসানোর পরে তোমার কাছে টোটাল এবার লেটার কয়টা থাকবে? ডিজিট থাকবে টোটাল 5টা। 6টা থেকে তুমি না 7টা না, 1 2 3 4 5 6টা, টোটাল তো 6টা। 4 নাই, 6টা। 6টার মধ্যে তুমি একটা ফার্স্ট প্লেসে বসাই দিলা, তাহলে বাকি তোমার ডিজিট রইলো কয়টা? 5টা। এই 5টা থেকে তুমি 3টা প্লেস ফিল আপ করবা, 5p3। বুঝাইতে পারলাম? ঠিক আছে। আর প্রথম ডিজিটটা তুমি শূন্য ছাড়া ফিল আপ করবা। বুঝাইতে পারছি? এরপর একই জিনিস তোমার দেখো, এরপরে বলছে দেখো অঙ্কগুলি কেবল এটা একবার। আরেকবার বলেন। আচ্ছা কোনটা? 5 নম্বর না? আচ্ছা আমি বলছি, মনে করো প্রথম ঘরে তুমি শূন্য দিতে পারবা না কোনোভাবেই। প্রথম ঘরে শূন্য দিয়া পরে 3টা ডিজিট দিলেই সংখ্যা হবে ঠিকই, কিন্তু এটা 4 অঙ্কের সংখ্যা হবে না। হবে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে প্রথম না, ঘরে দিলে। তাহলে প্রথম ঘরটা তুমি বাদ দাও, শূন্য তোমার নেওয়ার অপশন বাদ দাও। তাহলে তোমার কাছে আর কয়টা অপশন থাকলো? 1 2 3 4 5টা অপশন থাকলো। 5টা ডিজিট থেকে তুমি যে কোনো একটা ডিজিটকে প্রথম প্লেসে বসাইতে পারো, তাই না? তাহলে প্রথম ঘর ফিল আপের তোমার জন্য উপায় কয়টা বলো? 5p1, তাই না? 5টা থেকে তুমি যে কোনো একটা ডিজিটকে প্রথম ঘরে নিয়ে আসতে পারো। ক্লিয়ার? 5p1। আচ্ছা বাকি রইলো 3টা ডিজিট। 3টা ডিজিট তুমি ফিল আপ করতে পারো কয়টা ডিজিট থেকে? তুমি যে কোনো একটা ডিজিট তো ফার্স্ট প্লেসে বসাই দিলা, বাকি হলো 1 2 3 4 5 6টার মধ্যে 5টা থাকবে। বোঝা নাই কথা? আমি একটু বোর্ডে দেখাই। দেখো তোমার ডিজিট কি কি আছে দেখো এখানে, 0 1 2 3 5 6। তোমার সামনে ঘর আছে 4টা, লক্ষ্য করো ভালো করে বোঝো। 1 2 3 এই 4টা ঘর আছে। তুমি প্রথম ঘরে শূন্য বাদ দিয়া বাকি দেখো 1 2 3 4 5, এই 5টা ডিজিটের যে কোনো একটা বসাইতে পারো। তাহলে প্রথম ঘর পূরণের অপশন কয়টা তোমার? 5টা। এই 5 মানে কিন্তু এই 5 বসাই নাই, লক্ষ্য করবা 5 মানে কিন্তু এই 5 বসাই নাই আমি, 5টা অপশন। আর নয়তো তুমি এটাকে লিখতে পারো এইভাবে, 5টা ডিজিট থেকে যে কোনো একটা ডিজিট চুজ করবা, এটার মান কিন্তু 5ই আসবে। 5p1 এর মান 5। বুঝাতে পারছি? এবার আসো তুমি বাকি 3টা ঘর ফিল আপের ক্ষেত্রে। এইবার তুমি কি বসাতে পারো? এই 5টা থেকে তো তুমি যে কোনো একটা এখানে বসাইবা নাকি? যে কোনো একটা, যে 5p1 এর মধ্যে 5টা অপশন আছে, আমি যে কোনো একটা বসাইলাম, তাহলে একটা ডিজিট কমে গেল, ওইটা আমি আর ব্যবহার করতে পারবো না। তাহলে ডিজিট তোমার কয়টা থাকবে আর বলো তো? 1 2 3 4 5, মোট 5টা। কয়টা? 6টার মধ্যে 5টা থাকবে। তাহলে 5টা থেকে 3টা ফিল আপ করবা, তাহলে কি উপায় আছে? 5p3। এই 3টা অপশন গুণ করে দাও। বোঝাতে পেরেছি? এখানে যে উত্তর আসবে ঠিক একই উত্তর তোমার এখানে আসবে, লক্ষ্য করো। প্রথম ঘর ফিল আপের অপশন হলো 5টা। এবার তুমি তাকাও দ্বিতীয় ঘরে কি কি বসাতে পারো। দেখো তুমি যে কোনো একটা বসাই ফেলছো, এখান থেকে মনে করো তুমি 1 বসাই ফেলছো,
তাহলে তুমি 0 বসাতে পারো, 2 3 4, মানে দেখো 1 2 3 4 5, এই পাঁচটার যে কোনো একটা এখানে বসাইতে পারো। তার মানে দ্বিতীয় ঘর ফিল আপের অপশন তোমার কয়টা? 5টা। 5টা থেকে তুমি যে কোনো একটা এখানে বসাইলা। তৃতীয় ঘরে ফিল আপের অপশন কয়টা থাকবে তোমার? 4টা। এরপরের ঘরে ফিল আপের অপশন তোমার কয়টা থাকবে? 3টা। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তুমি যদি এবার এইগুলা গুণ করো, এই যে দেখো 5p3 আর এটা সমানই আসার কথা। বোঝাতে পেরেছি? তুমি একটু ক্যালকুলেট করে দেখো এবারে কত আসে। 5p3 এর মান দেখো কত আসে, ক্যালকুলেটর থাকলে দেখে ফেলো। 60 আসে। 60, তাই না? 65 আসবে সব মিলে, তাই তো? হ্যাঁ, 5p3 60 হইলে ওখানে তোমার গুণ হবে কত বলো? গুণ হবে আবার 5। 5p1 এর মান 5 না? 300 উপায় আছে। 300। তাহলে তুমি এটা গুণ করে দেখো, 5 5 25 গুণ হলো 3 4 12, দেখো 300ই হয়। আমি বোঝাতে পারছি? এটার গুণফল করো, 5 গুণ 5 গুণ 4 গুণ 3, 300ই হবে। তুমি এইভাবেও লিখতে পারো, তুমি এইভাবেও লিখতে পারো, দুইটাই সঠিক। তুমি কি বুঝেছো দুইটা পদ্ধতি? উপরে লিখেছি অপশন, জি স্যার। উপরে আমি ডাইরেক্ট অপশন গুলো লিখে ফেলেছি, কয়টা অপশন আছে। আর নিচে কিন্তু অপশন লিখে নাই, নিচে লিখছি উপায় সংখ্যা। 5p1 মানে আমার 5p1 এর মান যত, প্রথম ঘর ফিল আপের অপশন তত। 5p1 এর মান 5, প্রথম ঘর ফিল আপের অপশন হলো 5। আর এই যে এখানে 5p3, এই 5p3 এর মানেই কিন্তু এটা 5p3, এই যে এটার মান, এটার মানে কিন্তু এটা দাঁড়ায় 5 4 3। দেখো এখানে কিন্তু তাই লিখেছি 5 4 3, একই জিনিস কিন্তু। আবার এটাগুলি গুণই করছো তুমি। ওকে, আশা করি বুঝেছো। এরপরে দেখো, ক্লিয়ার হয়ে থাকলে দেখো 6 নম্বর অঙ্কটা। এত অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করি 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়। তুমি লক্ষ্য করো, তুমি যদি 5000 থেকে বড়, 6000 থেকে ছোট বানাতে চাও, প্রথম ডিজিটটা কি তোমার 5-এর চেয়ে কম হলে চলবে? বলো তো, 5-এর চেয়ে কম হলেও চলবে না, 6-এর চেয়ে 6 হলেও চলবে না। কিন্তু লক্ষ্য করো, তুমি প্রথম ডিজিটে 6 দিলা, এরপরে তুমি যা খুশি দাও না কেন, এটা 6000 এর চেয়ে কম হবে না, হবে? ভালো করে বোঝো, লজিক আছে এখানে। তোমার ডিজিট কয়টা লাগবে? 1 2 3 4 ডিজিট লাগবে। তোমার 4 ডিজিটের একটা সংখ্যা তোমার বানাতে হবে। তাহলে তুমি যে 4 ডিজিটের সংখ্যা বানাবে, তাহলে 4 ডিজিটের মধ্যে প্রথম ডিজিট তোমার কি হতে হবে? 5-এর বাইরে নেওয়া যাবে না, অবশ্যই 5 নিতে হবে। তুমি যদি 3 নাও, এটা 5000 এর চেয়ে ছোট হয়ে যাবে, 5000 এর বড় হচ্ছে না। 6 নাও, 7 নাও, 6000 এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে প্রথম ঘর ফিল আপের অপশন কয়টা? একটা। প্রথম ঘরে 5 ফিক্সড করতেই হবে, এটা কনফার্ম। এরপরে বাকি তিনটা ঘরে তুমি কি কি নিতে পারো? বাকি তিনটা ঘরে তুমি যা খুশি নিতে পারো, 5 বাদ দিয়া 1 2 3 4 5, তুমি 5p3 নিতে পারো। বোঝাতে পারলাম? প্রথম ঘরে 5 কে স্থির রেখে দিলাম, ফিক্সড। তাহলে বাকি আমার ডিজিট থাকবে আরো 1 2 3 4 5টা। 5টা ডিজিটের যে কোনো 3টা ডিজিট দ্বারা আমি 3টা ঘর ফিল আপ করতে পারি, কোনো আপত্তি নাই, 5000 এর চেয়ে বড়ই হবে। এটাই অ্যান্সার তোমার। বুঝাতে পারলাম? ঢাকা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। তাহলে বোর্ডে দেখাবো, নিঃসংকোচে বলবা স্যার একটু বোর্ডে দেখাই দেন, প্রয়োজন হলে বোর্ডে দেখাই দিব। আচ্ছা, এরপরে দেখো একই কথা, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা অঙ্কই আছে। আচ্ছা, বিজোড় সংখ্যা বানাতে হলে তুমি লক্ষ্য করো তো বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কিন্তু শেষ অঙ্কটি কত কি হতে হয় বলো তো? বিজোড় হতে হয়, তাই না? বিজোড় হতে হবে। শেষ অঙ্কটি বিজোড় হলে সেই সংখ্যাটি কি হয়? নরমালি বিজোড় হয়। তাহলে শেষ সংখ্যায় তুমি কি কি বসাতে পারবা? হয়তো 5, নয়তো 3 বসাতে পারবা। তাহলে শেষ ডিজিট ফিল আপের উপায় হলো তোমার 2p1, মানে দুইটা অপশন আছে। আবার প্রথম ঘরে কিন্তু তুমি শূন্য বসাতে পারছো না। তাহলে প্রথম ঘরে আর বাকি কি রইলো তোমার? 1 2 3, এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা প্রথম ঘরে নিতে পারো। তারপরে মাঝখানের ঘর তুমি যেভাবে খুশি ফিল আপ করো। বুঝাতে পারলাম? এইভাবে তোমার একটা একটা করে আসতে হবে। আচ্ছা, আমরা
তুমি আরো একটু দেখতে থাকবা, প্রয়োজনে আমরা আবার বিস্তারিত আসবো। আমরা কিছু শব্দের অঙ্কে চলে যাই। সংখ্যার অঙ্ক তো অনেকগুলো দেখালাম। ক্রিটিক্যাল শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলি বিন্যাস পারবা? স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলো কতভাবে সাজানো যায়? আচ্ছা, স্বরবর্ণগুলোকে তুমি পাশাপাশি না রেখে যদি বলে, তাহলে তুমি কি করবা বলো তো? আমি আগেই বলেছি, একত্রে না রাখার পাশাপাশি না রাখার মধ্যে তফাৎ আছে। কিন্তু পাশাপাশি থাকার মানে হলো অন্তত পক্ষে দুইটা যদি পাশাপাশি থেকে যায় তাইলে পাশাপাশি হয়ে গেল। বুঝতে পেরেছি? আর জি একত্রে স্যার। বললে, একত্রে বলার মানে হলো সবগুলো একসাথেই থাকতে হবে। যদি একটাও বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে একত্র ভেঙে গেল, একত্র থাকলো না। তার মানে আমি যদি এমন বানাই, ধরো এ আর ই একসাথে চলে আসছে, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসলো, এটা হবে না। তাহলে তোমার দেখতে হবে এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখো তো। আই, এ, ই, তিনটা স্বরবর্ণ আছে। তাহলে তিনটা স্বরবর্ণকে তুমি যদি ব্যঞ্জন বর্ণগুলোর গ্যাপে গ্যাপে বসিয়ে দাও, তাহলে কিন্তু স্বরবর্ণগুলো কোনোদিন পাশাপাশি থাকবে না। ক্লিয়ার? তোমার স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখো। টি আর দুইটা, এন তিনটা, 5টা। জি 5টা স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। আচ্ছা, 5টা ব্যঞ্জন বর্ণের ডানে বামে কয়টা ফাঁকা জায়গা থাকবে বলো? 6টা। বুঝতে পারছি কিভাবে 6টা? জি কনফিউশন? স্যার। হ্যাঁ, 6টা থাকবে। এই 6টা ঘরের মধ্যে তুমি যে কোনো ভাবে তুমি তিনটাকে যদি বসা দিতে পারো, তাহলে এরা আর পাশাপাশি থাকবে না। কমপ্লিট? তাহলে 6P3 এটার অ্যান্সার। এরপরে আসো, ধীরে ধীরে একটু আগাই আমরা। দেখো, সেকেন্ড শব্দটির অক্ষরগুলো থেকে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমার এমন একটা শব্দ তুমি বানাবা যেটা হবে 3 লেটারের, তাই না? 3টা অক্ষর নিয়ে। মাঝখানে তোমার কি রাখতে হবে বলো তো? সবসময় ব্যঞ্জন বর্ণকেই রাখতে হবে। আচ্ছা, তাহলে মাঝখানের ঘরটি ফিল আপের উপায় কয়টা তোমার বলো তো? তুমি কিন্তু দুটি ব্যঞ্জন বর্ণ মাঝখানে স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ কয়টা আছে একটু তাকাও এখানে। ই, ও, দুইটা আছে না? স্বরবর্ণ কয়টা আছে? দুইটা। তাহলে মাঝখানের ঘরটি ফিল আপের উপায় কয়টা তোমার বলো তো? 2P1, দুইটা থেকে যে কোনো একটা তুমি মাঝখানে বসাইতে পারো। ক্লিয়ার? আর বাকি যে দুইটা ঘর রয়ে গেল, বাকি দুইটা ঘর তুমি দেখো কি দিয়ে ফিল আপ করতে পারো। এস, সি এন্ড ডি, 4টা থেকে দুইটা। তাহলে 4P2 ইন্টু 2P1 কমপ্লিট। রাখা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু মুখে মুখে বলছি, বোর্ড কিন্তু খুব কম ব্যবহার করছি। তোমার লাগলে কিন্তু বলতে হবে স্যার বোর্ড ব্যবহার করে দেখান। ওকে, মিলেনিয়াম পারবা? এদের মধ্যে কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকবে? তুমি প্রথমে এটা বের করবা, মিলেনিয়াম শব্দগুলিকে কত প্রকার সাজানো যায়, এটাও নরমালি বের করে ফেলবা। এদের মধ্যে প্রথমে এম এবং লাস্টে এম, এটা দুটোকে ফিক্সড করে ফেললে মোট দেখো কয়টা লেটারের শব্দ তোমার লাগবে দেখো তো। গুণ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা লেটার। তাহলে 10টা লেটারের একটা শব্দ তুমি বানাবে যেখানে প্রথমে এম ফিক্সড, লাস্টেও এম ফিক্সড। তাহলে মাঝখানে ঘর রইল কয়টা? 8টা ঘর। মাঝখানে এবার 8টা ঘরের মধ্যে তুমি কি কি বসাতে পারো দেখো। আই, এল এল ই, এন এন আই ইউ, এইগুলো যে কোনোটা বসাতে পারো। তাহলে এইগুলো নিয়ে তুমি ফ্যাক্টোরিয়াল বানাবা। বুঝতে পারলাম? তাহলে তোমার এম শুরুতে লাস্টে থেকে গেল। দেখো তো ক্লিয়ার কিনা বিষয়টা? স্যার এটা বোর্ডে দেখান। আচ্ছা, এটা একটু বোর্ডে দেখাই। মিলেনিয়াম, ওকে। দেখো, আমরা একটু বোর্ডে চলে আসলাম। মিলেনিয়াম দেখো, মিলেনিয়াম, এটা মিলেনিয়াম। তাহলে টোটাল হলো 10টা ইয়ার তোমার। তাহলে এটার অ্যান্সার কত হবে? 10টা থেকে 10টা নিব, 10 ফ্যাক্টোরিয়াল বাই কয়টা রিপিট হয়েছে একটু দেখো তো। এম দুইটা, গুণ একটু, আই দুইটা, একটু হেল্প করো আমার সাথে, এন দুইটা, আরো কিছু আছে? না আর নাই। তাহলে এটা হলো তোমার প্রথম অংশের উত্তর। পারবা আশা করি। এরপরে তোমার এখানে 10টা ঘর আছে। 10টা ঘরের মধ্যে প্রথম ঘরে এম ফিক্সড, শেষের ঘরে এম ফিক্সড, বাকি যে 8টা ঘর আছে দেখো 1 2 3 4 5 6 7 8।